একশো দিনের কাজে জব কার্ড না দেওয়ায় সুপারভাইজারের বাড়িতে চড়াও, চাঞ্চল্য নন্দীগ্রামে। কেন্দ্র ও রাজ্যে টানাপোড়েনে দীর্ঘ কয়েক বছর একশো দিনের কাজ বন্ধ হয়ে পড়ে। বাংলায় সরকারের পরিবর্তন ঘটে। কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার। রাজ্যে বিজেপি সরকারের হাত ধরে আবার একশো দিনের কাজ শুরু হয়েছে। তবে আগামী জুলাই মাস থেকে একশো দিনের পরিবর্তে 125 দিনের কাজ শুরু হবে। সেই কাজ পেতে জব কার্ড যাওয়ায় সুপারভাইজার জব কার্ড না দেওয়ায় বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। নন্দীগ্রামের খোদামবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের আমরাতলা 100 নম্বর বুথে মঞ্জুরি গিরি। তিনি তৃণমূল কংগ্রেসের আমলে সুপারভাইজার ছিলেন। 100 দিনের কাজের উপভোক্তাদের কাছ থেকে জব কার্ড নিয়ে তিনি দীর্ঘদিন আটকে রেখেছেন, এমনটাই অভিযোগ উপভোক্তাদের। আগামী জুলাই মাস থেকে আবারও পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হতে চলেছে, কিন্তু উপভোক্তাদের কাছে পুরনো জব কার্ড নেই, যার ফলে কাজ পেতে অসুবিধা হবে এমনটাই ভয় কার্ড হোল্ডারদের। উপভোক্তারা কার্ড চাইতে মঞ্জুরি গিরির কাছে গেলে তখন তিনি জব কার্ড দিতে অস্বীকার করেন। মঞ্জুরি গিরি এও বলেন, যাদের ভোট দিয়েছে তাদের কাছে গেলে তারাই জব কার্ড দেবে। এছাড়াও গ্রামবাসীদের অভিযোগ, পুরনো জব কার্ডে তারা যে সমস্ত কাজ করেছিলেন সেই টাকাও আটকে রেখেছেন মঞ্জুরি। সরকারের কাছে আসা ত্রিপল তাদের দেওয়া হয়নি। অভিযোগ তুলে পূর্বতন সুপারভাইজার মঞ্জুরি গিরির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আমরাতলার 100 নম্বর বুথের গ্রামবাসীরা। যদিও মঞ্জুরি গিরি বলেন, গ্রামবাসীরা মিথ্যে অভিযোগ করছেন। তিনি কারোর জব কার্ড আটকাননি, কারোর কোনো টাকাও আত্মসাৎ করেননি। যদিও গ্রামবাসীরা ওই সুপারভাইজারের কথা শুনতে নারাজ। জব কার্ডের দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকে দীর্ঘক্ষণ ধরে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। লীলাবতী সিং নামে এক মহিলা জানান, কাজের নাম করে আমাদের কাছ থেকে জব কার্ড নেয় সুপারভাইজার মঞ্জুরি গিরি। কার্ড চাইতে গেলে আমাদের উপর চড়াও হন এবং বলেন, যাদের ভোট দিয়ে জিতিয়েছেন তারাই জব কার্ড দেবে। আমরা যাতে আমাদের জব কার্ড পাই তার আবেদন জানাই প্রশাসনের কাছে। ওনার কাছে আছে প্রধান যে মঞ্জুরির কাছে তো জব কার্ডটা আছে। মঞ্জুরি দিয়ে আমাকে বললো, আমার কাছে জব কার্ড আছে, তুই আমার বাড়িতে গিয়ে নিয়ে আসবি। আমি 1 সপ্তাহ পরে এসে বলছি, দিদি আমাকে জব কার্ডটা দাও, না তো যে নাঙাকে ভোট দিচ্ছু তো সে নাঙা তোকে দিয়ে দিবে। আমার ডিজিটাল কার্ডে ঘরটা আছে, আমার স্বামী প্রতিবন্ধী, স্বামী তো মারা যায়, ওই ঘরটা আমার নামে আসবে। মানে হচ্ছে যে ডিজিটাল কার্ডে যে ঘরটা, সেই ঘরটা ওরা তাও আমার কেটে নিচ্ছে, তাও আমার ঘরটাও দেয় না আমাকে জব কার্ডটা, এবং দিল না। জব কার্ডটা মানতে আসছিল, আমাকে আজে বাজে করে বললো, তো যে নাঙাকে ভোট দিচ্ছ তো সে নাঙা দিবে, চলে যা। না, এখন আমার কাছে উনার কাছেই আছে। না, উনার কাছে প্রধান বলেছে মঞ্জুরির কাছে আছে, তুই নিয়ে নিবি। অঞ্চলে ওটা বলা কোয়া হয়েছিল, অঞ্চলেই প্রধান দিয়েছে, মঞ্জুরি দিয়েছে। মঞ্জুরি দিয়ে বলছে তুই আমার বাড়িতে যাবি, যে জব কার্ডটা আসবি। ঠিক জানি না আপনার জব কার্ডে কেওয়াইসি করানো হয়েছে? কেআইসিটা হয়েছে না হয়েছে ঠিক জানি না, অতটা মনে করতে পারছি না, অনেকদিনের আগে করার কথা তো। আমার নাম লীলাবতী সিং, আমার বাড়ি আমরাতলা। ঘর ঢুকে ডিজিটাল ঘর ঢুকতে ঘর পাস হলো, পাস হওয়ার পর আমরা ওই ঘর দর হচ্ছে চালু করবো। একদিনকে আমাকে ডাক করলো, জানিনি যে টাকা ঢুকছে অ্যাকাউন্টে। আমাকে একদিনকে হচ্ছে মালবিকা হচ্ছে যে পঞ্চায়েত ডাক করলো, যে এরকম তো টাকা ছাড়ছি, ঘর করুনি কেন? আর কি আর টাকা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে টাকা ছাড়ছি, ঘর করুনি কেন? না তো হচ্ছে যে দেখ অ্যাকাউন্ট চেক করে, অ্যাকাউন্ট যখন চেক করে দেখি না আমার ঢুকে, তখন দেখলো কি যে না ওই নামে একটা স্টুডেন্টের মানে অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ভালো কথা, সে স্টুডেন্টকে ডাক করলো, মোটামুটি এইসব মিলচাল হইলো, সে টাকা পয়সা পাইনি। এবার আমাকে কইলো কি যে তোমাকে আমি এই টাকাটা আদায় করে দেবো, মালবিকা পঞ্চায়েত কিলো প্রধান। তখন হচ্ছে যে মানে তাহলে ঠিক আছে, এখন তাহলে ঘর তো তুলতে হবে। লোন নিয়ে আমরা হচ্ছে যে ভিতটা তুললি, ভিত তোলার পর পরে বাদ বাকি টাকাটা পেলাম। তারপরে হচ্ছে যে পরক্ষণে যখন টাকা ঘর দাঁড়িয়ে গেল, টাকা পাইনি। প্রত্যেক দিন যখন ছুটি, খালি আমাকে আশ্বাস দেয় এই দিবে ওই দিবে এই দিবে এই দিবে, ওই কাকে 1 বছর চলে যায়। 1 বছর পর আমাকে পঞ্চায়েত বললো কি মালবিকা যে তোমার হচ্ছে যে হবে নি, তারা টাকা দিচ্ছে না, আমি কিছু করতে পারবো না, তুমি তোমার লাইনে হাঁটাও, ভিডিও চলে। ভিডিও যখন গেলি, ভিডিও বলার তুমি 1 বছর পর আসো, তুমি আমার কাছে লাইন জানিতে কয়া বইটা দেখে আগে ফিকিয়ে দিল, ফিকিয়ে দিতে না গুড়ি লিয়া করে পালিয়ে এলি।
এবং ঘর যে করলি কষ্ট করে লোন টোন লিয়া তার 100 মানে হচ্ছে যে 90 টাকা করে হাজিরি 1 টাকা পাইনি, ও টাকাও তো পাইনি এর কাছে তোমার মন্দিরের কাছে ছুটে এই ঢুকবে ওই ঢুকবে সেই ঢুকবে, তারপর সে টাকাও পাইনি। ওখানে 100 দিনের কাজ করলি, ওই তোর বইটা লাগবে, সেটি অফিসে লাগবে, ভুলভাল আছে সই করতে হবে, এন্ট্রি করতে হবে, তুমি বাহানা করে আমাকে কাছে বইগুলাও নিয়ে নিল, এমনি টাকাগুলাও পাই। কিছুদিন পরে তো কাজ আরম্ভ হবে, আপনারা কি করবেন? কাজ আরম্ভ হবে, ও বই দোক, ও বই দিলে তো আমরা বইটা পৌঁছে যে চালু আছে কি না আছে, আমরা সেই বই নিয়ে আমরা দেখে করে চালু করে প্রধানের কাছে আলোচনা করে আমরা কাজ করবো। আমাদেরকে টাকাও দিতে হবে, বইও দিতে হবে, না হলে ওকে ছাড়ছি না। আপনার নাম? সুমিত্রা সিং। কারণ মিছামিছি ওরা অভিযোগ করে যে মানে কাজ করছি টাকা পাবো, কিন্তু সিং পল্লীতে দেখে এলে কেউ ওরা একটা পুকুরে আর একটা খাল খননে করছিল, অনেকদিন আগে ওদের পেমেন্ট দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন বলছে জব কার্ড আমি সব নিয়ে এসেছি। নিশ্চয়ই জানেন আপনারা যে কেআইসি হচ্ছে জব কার্ডের, সবার বাড়িতে সবার জব কার্ড আছে, কিন্তু একজন বলছে যে আমার জব কার্ড, মালবিকা বলছে যে আমার বাড়িতে আছে, কিন্তু ওর ঘরের নাম ছিল, নতুন জব কার্ডে ওর নামও ছিল, কিন্তু ওর ঘরের নামটা কেটে যাওয়ার দরুনে ওর জব কার্ড মানে সেখান থেকে দেয়নি, আর নিয়েও আসেনি। কেন আমাদের হাতে তো আর একার জব কার্ড দেবে না ক্যান্ডিডেট ছাড়া। কিন্তু ওই দিদিকে আমি বলেছিলাম যে অফিসে যাবে, সেখানে জব কার্ড কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু ঘর না হওয়ার কারণে জব কার্ডটা হয়তো দেবে না। তার জন্য ও এসে একদিন বলেছিল হ্যাঁ আমার জব কার্ড হয়েছে, আমি না জব কার্ড হয়েছে কিন্তু সেখানে আছি। আজ এসে বলছে আমার জব কার্ড দাও, আর সবাই এসে বলছে যে আমার জব কার্ড দাও, আমার জব কার্ড দাও, কিন্তু মানুষ প্রতিটা উপভোক্তা বলছে জব কার্ড আপনি আটকে রাখছেন। আমি কারোর জব কার্ড কোনোদিন আটকাইনি, কোনোদিনও নিইনি। আমি হাজরি তোলার ক্ষেত্রে নিয়েছি, আবার দিয়ে দিয়েছি, কিন্তু এখন ওই সিং পল্লীতে আদপে কাজ হয়নি। ওরা শুধু হুজ্জতি করে সবাই বলছে যে মানে জব কার্ড গুলো তোমার বাড়িতে আছে, তোমার বাড়িতে আছে, তাহলে অফিসে গেলে জানা যাবে তো কেআইসি করেছে কিনা, তাদের জব কার্ডটা তাদের কাছে আছে কিনা। মিছে ওই অভিযোগটা দিচ্ছে কেন? বলছে ঘর ভাঙবো, ঘরটা করেছি নাকি ওই মানে সুপারভাইজারের টাকায়। আচ্ছা দাদা বলুন তো সুপারভাইজারের কত টাকা সুপারভাইজার আসবে? আমার বাড়িতে কি জমিন নেই, জায়গা নেই? আমার শাশুড়ি ফ্রিডম ফাইটার একজন, আমার স্বামী সব সময়ের জন্য বাইরে থাকে, এই পাকার ঘরে সুপারভাইজারের কাজ করে। আমাদের কি কিচ্ছু নেই? আমাদের কি আমার কন্ট্রাক্টরের কাজ করে, তাহলে আমাদের কি এখানে কিচ্ছু পয়সা নেই? গ্রামবাসী প্রতিবেশী সবাই বলবে যে ওই টাকা নিয়ে ওই ঘর করেছে কিনা। আমি যদি ওই টাকা নিয়ে ঘর করে থাকি, আর আদার্স যে পরিবার যে ঘরগা করেছে, তাহলে তারা কোন টাকা নিয়ে তারা ঘর করেছে? আমাদের কি কিছু নেই? আমার বাড়ি নাই, না আমার পুকুর নেই, না আমার জমিন নেই, না আমার টাকা নেই, আমার ওইটাই ওই টাকা দিয়ে ঘর করতে হবে। ওরা মিথ্যামিছি একটা, আজ এতদিন যারা টাকা পাবে এতদিন তারা আসেনি, আজকের হঠাৎ করে এই মানে সব দল বেঁধে এখানে এসেছে প্যাক্ট করে। এটাই কি মানে বোঝার বিষয় একটা, যে একটা অসাধারণ কথাকে বলছে যে সে বলেছে আমি আইবিএস পেয়েছি, আমি টাকা পাইনি। আমি আরে কতদিন আগেও আইবিএস হয়ে গেছে, টাকাও পেয়ে গেছো? বলে না আমি টাকা পাইনি। আমি বললাম যে আচ্ছা অ্যাকাউন্ট, বলে কিনা যে আমি কোনো টাকা আমরা কাজ করেছি পাইনি। তাহলে এটা কি একটা, এতদিন চুপচাপ টাকা না পেয়ে এতদিন আমার কাছে আসেনি, বলেনি, চুপচাপ। আজ তাহলে যখন চারধারে এইসব ভাঙাভাঙি, এইসব যে ঘরের টাকা নিয়েছে, কার্ড মানি খেয়েছে, তাই কেউ বলুন তো যে ওরা ওদেরকে বলে যে ঘর হয়েছে, আমরা 1 টাকা কোনোদিন নিয়েছি কিনা কারোর কাছ থেকে, এইটা ওদেরকে জানাও।